আচ্ছা, তো এরপরে আমরা এখানে দেখলাম এটা এই জিনিসটা। তারপরে এখানে দেখুন হচ্ছে ভারতীয় মানে মানবিক কে এখানে বলুন তো এখানে? মানবী হচ্ছে আপনার এখানে জুনকো তাবেই। হ্যাঁ, জুনকো তাবেই হচ্ছে আপনার জাপানের। কোথাকার বলুন তো? জাপানের। ক্লিয়ার? এই জুনকো তাবেই জাপানের হচ্ছে আপনার এই হচ্ছে ৭৫ সালে এখানে করে বুঝছেন? এটা ইম্পর্টেন্স এই সালটা। এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি। ক্লিয়ার ব্যাপারটা? এডমন্ড হিলারি। একটু ভালো করে এই বিষয়গুলো দেখতে হবে আপনাকে। এডমন্ড হিলারি। ক্লিয়ার? এবং ভারতীয় হচ্ছে আপনার প্রথম এখানে কি অবতার সিং। হ্যাঁ, ইনি ৬৫-তে গেছে এখানে। কি বললাম এখানে আপনার? অবতার সিং, অবতার সিং। ক্লিয়ার ব্যাপারটা? এবং বাঙালি সদ্যব্রত দাম এখানে, এটা ইনি কিন্তু ভারতের এখানে। ওকে, ২০০৪ সালে এখানে বাঙালির মধ্যে প্রথম গেছে এখানে ২০০৪ সালে সত্যব্রত দাম এখানে। ওকে, সত্যব্রত দাম, সত্যব্রত দাম। ক্লিয়ার? ইনি হচ্ছে ভারতের কিন্তু বাঙালি আর কি। ওকে, ২০০৪ সালে গিয়েছে এখানে। আচ্ছা, আরব নারীদের মধ্যে একজন গেছে এখানে সুজান আল হাউবি। ওকে, সুজান আল হাউবি, ইনি হচ্ছে আমাদের ১১ সালে গেছে এখানে। হ্যাঁ, ২০১১ সালে গেছে এখানে। এবং বাংলাদেশ হচ্ছে প্রথম গেছে ২০১০-এ ২৩শে মে। খুব ইম্পর্টেন্ট, ২৩শে মে। দেখুন আপনার সবগুলো কিন্তু মে মাসে গেছে এখানে পর্বতে। ওকে, কারণ মে মাসটা অ্যাকচুয়ালি বেস্ট অপশন এখানে পর্বত শৃঙ্গে আরোহণ করার জন্য। ওকে, ইনিও গেছে ২৯শে মে। তারপরে এটা আপনার এখানে ১৬ই মে, ২০শে মে। ওকে, আবার এটা আমার ২১শে মে, সবগুলোই মে মাসে। হুম, তার মানে বাংলাদেশি প্রথম হচ্ছে আপনার পর্বত আরোহণ করছে এখানে কি মুসা ইব্রাহিম। ইনি হচ্ছে ছেলে, পুরুষ মানুষ আর কি। ওকে, এবং প্রথম বাংলাদেশি নারী হচ্ছে আপনার কি নিশাত মজুমদার। ২০১২ সালে ইনি হচ্ছে আপনার কি করছে বলুন তো? আপনার এখানে পর্বতে আরোহণ করছে এখানে। নিশাত মজুমদার ২০১২ সালে আহরণ করছে। এবং কি মুসা ইব্রাহিম কত সালে করছে বলুন তো? আমরা ২০১০-এ করছে এখানে। তাহলে ছেলেদের মধ্যে হচ্ছে মুসা ইব্রাহিম প্রথম, এবং কি মেয়েদের মধ্যে নিশাত মজুমদার হচ্ছে প্রথম এখানে অবস্থান করছে। ক্লিয়ার ব্যাপারটা? এছাড়াও ২১শে মে ২০১১ সালে, হ্যাঁ, এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশ হিসেবে কি করেন এখানে এভারেজ হয়, মানে এম এ মুহিত ছেলেদের মধ্যে। ওকে, এম এ মুহিত কিন্তু দ্বিতীয় কি অবস্থান করে এখানে। ওকে, বাংলাদেশ হিসেবে মানে একরে অবস্থান করে। কিন্তু এই নিশাত মজুমদার কিন্তু তৃতীয় হচ্ছে এখানে সেই হিসাবে, কিন্তু মেয়েদের মধ্যে প্রথম। কি বললাম? মেয়েদের মধ্যে প্রথম। আর আপনার এখানে ছেলেদের মধ্যে কিন্তু দ্বিতীয়, মানে ছেলেদের না, মানে নর্মালি এখানে দ্বিতীয়তে আপনার অবস্থান করছে এখানে কি এম এ মোহিত এখানে করছে। ওকে, এবং তিনি কিন্তু দুই পথে কিন্তু আপনার কি করে বলুন তো? এভারেজ জয় করে এখানে প্রথম বাঙালি। ওকে, এবং এরপরে আপনার এখানে ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে খ্যাত, মানে এবং ৭ মহাদেশের ৭ পর্বত শৃঙ্খল তিনি জয় করেন এখানে। তাহলে নাজরিন ওয়াসফিয়া নাজরিন ইনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ৭ মহাদেশ করেন এখানে। ওকে, মানে তিনি কিন্তু বাংলাদেশের একদম বুঝতে ব্যাপারটা, মানে ৭টা মহাদেশের ৭টা পর্বতমালা আছে না, সবগুলোতে তিনি কি করেন এখানে? আহরণ করেন এখানে। ওকে, এবং জয় মানে বিশ্ব রেকর্ড করেন তিনি। ওয়াসফিয়া নাজরিন ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ৭ মহাদেশ। নাজরিন। ওকে, আচ্ছা, তার কিন্তু এখানে 7 সামিট জয় করেন এখানে। যাই হোক, তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশ হিসেবে এভারেজ জয় করেন ২০১২ সালে ২৬শে মে। ওকে, ২৬শে মে ২০১২ সালে এখানে। এবং তিনি দ্বিতীয় বাংলাদেশী নারী হিসাবে কিন্তু এভারেজ শৃঙ্খল, মানে তার মানে দেখুন আপনার প্রথম পুরুষ, প্রথম পুরুষ হচ্ছে নিশাত মুসা ইব্রাহিম। ওকে, মুসা ইব্রাহিম প্রথম পুরুষ এখানে। আবার দ্বিতীয় পুরুষ কিন্তু আপনার এখানে কি এম এ মুহিত এখানে দ্বিতীয় এখানে। এবং তৃতীয়তে যদি বলেন মেয়েদের মধ্যে প্রথম কিন্তু আপনার এখানে কি মেয়েদের মধ্যে প্রথম হচ্ছে নিশাত মজুমদার, এবং মেয়েদের মধ্যে দ্বিতীয় কিন্তু আপনার কি বলতেন আপনার ওয়াসফিয়া নাজরিন। ওকে, ওয়াসফিয়া নাজরিন তিনি কিন্তু এখানে দ্বিতীয় এখানে কিন্তু আপনার করছে এখানে। ক্লিয়ার? পর্বত আরোহণ করছে। এবং ওয়াসফিয়া নাজরিন কি করছে এখানে? ৭টা পর্বত এখানে আরোহণ করছে। আচ্ছা, ৭টা মহাদেশের বিখ্যাত পর্বত শৃঙ্খ এখানে দেখুন। একটু ভালো করে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে এখানে। আচ্ছা, আমি একটু জাস্ট চেক করে দেখি যে রেকর্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। গর্ডিন অস্টিন এখানে। ওকে, গর্ডিন অস্টিন এটা পড়তে হবে এখানে। গর্ডিন অস্টিন হচ্ছে আমাদের চীন এবং ভারত, মানে পাকিস্তান এবং চীন, এই দুটো দেশের মধ্যে আছে এখানে। এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে। ওকে, এটা আপনার এখানে কারাকোরাম পর্বতশৃঙ্গের অন্তর্গত। বুঝছেন? এই কারাকোরাম পর্বতশৃঙ্গের মধ্যবর্তী কিন্তু আপনার কিন্তু কি আছে বলতে? এখানে গডউইন অস্টিন আছে এখানে। একটা বিষয় বলি, পর্বত শৃঙ্খ মানে এখানে বোঝায় এখানে সবচেয়ে উঁচু জায়গাটাকে বোঝায় এখানে। ওকে, আর পর্বতমালা মানে কি আপনার নাম যেটা এখানে, যেমন কারাকোরাম, কারাকোরামের হচ্ছে আপনার সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কি গডউইন অস্টিন বলা হয়। ওকে, আবার এখানে মনে করুন আপনার এখানে কাঞ্চনজঙ্ঘা এখানে, এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আপনার এখানে নেপাল এবং ভারতের মধ্যে অবস্থান করছে এখানে। এবং এটা কিন্তু আপনার বিশ্বের তৃতীয় পর্বতশৃঙ্গ এখানে, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে। এবং মাউন্ট এভারেস্ট, বুঝছেন ব্যাপারটা?
তারপরে এখানে আপনার ধবলগিরি হচ্ছে, আপনার ধবলগিরি হচ্ছে নেপালে আছে, কোথায়? নেপালে। হুম। এরপরে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনার এখানে ধবলগিরি নেপালে, ফুজিয়ামা, হ্যাঁ ফুজিয়ামা এটা জাপানে আছে এখানে, ওকে। জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে ফুজিয়ামা। ফুজিয়ামা হচ্ছে আপনার জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে ফুজিয়ামা। এবং বেনে বেনে বেননেভিস, হ্যাঁ বেননেভিস এখানে বেননেভিস, বেননেভিস যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এখানে বলছে, যুক্তরাষ্ট্র না, যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানে, ওকে বেননেভিস, বেননেভিস, ওকে বেননেভিস। অ্যাডামস, অ্যাডামস পিক হচ্ছে আমাদের শ্রীলঙ্কা। আমরা যে আদম আলাইহিস সালামের যে পা পড়ছিল না, ওই জায়গাটা আমাদের কিন্তু শ্রীলঙ্কায় অবস্থান করছে এখানে, বুঝছেন ব্যাপারটা? ওটাকে বলছে এখানে অ্যাডামস পিক বলা হয়, এখানে অ্যাডামস পিক বলা হয়, কি বললাম? অ্যাডামস পিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী কি তীর্থস্থান বা এখানে হিন্দুদের এর তীর্থ, বা মুসলমানদের আমাদের তো আদি মানে একদম একদম আদি নবী এখানে আদম আলাইহিস সালাম, এনার কিন্তু এখানে এখানে কিন্তু তিনি কি করছেন? অবস্থান করছিল এখানে। আচ্ছা, অ্যাডামস পিকে। আচ্ছা, তারপর এখানে আপনার তোরা বড়ো পাহাড়, এটা দরকার নেই, এটা আফগানিস্তান আছে এখানে, এগুলা অত বেশি লাগবে না এখানে। এই যে এটা বলুন অলিভ, অলিভ হচ্ছে জেরুজালেমে অবস্থান করছে, কোথায়? জেরুজালেম। এবং মাউন্ট পিকো হচ্ছে পর্তুগালে অবস্থান করছে, মাউন্ট পিকো কি বললাম? পর্তুগাল। এবং আটলান্টিক মহাসাগরের এটা কিন্তু অবস্থান করছে। যাই হোক, যে কটা বললাম একটু ভালো করে পড়লেই হবে এখানে, আই থিঙ্ক ইনশাল্লাহ। গিরিপথ, ওকে। তো গিরিপথ নিয়ে আমরা যেখানে বলি, এখানে পর্বত অঞ্চলের পর্বত শ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ যে আমাদের এখানে জায়গাটা আছে না, এটাকে গিরিপথ বলে। ধরুন আমাদের এখানে এই দুটা পর্বত, এই পর্বত আছে এখানে দুটো, এদের মধ্যে এখানে সংকীর্ণ বা ছোট যে ছিদ্র জায়গাটা আছে না, এটাকে বলা হয় গিরিপথ বলা হয়। এখানে কি বলা হয়? গিরিপথ। ক্লিয়ার ব্যাপারটা? তো গিরিপথ মানে বুঝছেন এখানে মাউন্টেইন পাস বলা হয় এটাকে, হ্যাঁ। গিরিপথের ইংলিশ নাম হচ্ছে মাউন্টেইন পাস। সেন্ট বার্নার্ড, গিরিপথ হচ্ছে সেন্ট বার্নার্ড, এটা আপনার এখানে কোথায় বলুন তো? অবস্থান সুইজারল্যান্ডে এখানে, ওকে। ওই যে আলপস আছে না, আলপস পাহাড় আছে না, ওখানে কিন্তু। এবং আপনার এখানে এরপর আছে গিরিপথ হচ্ছে বোলান, বোলান, হ্যাঁ বোলান হচ্ছে আপনার এখানে কোথায়? পাকিস্তানে, কোথায়? বোলান পাকিস্তানে। এবং খাইবার হচ্ছে আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, ওকে। তাহলে খাইবার গিরিপথ কোথাও অবস্থান করছে? এখানে পাকিস্তান আফগানিস্তানে, পরীক্ষা কিন্তু আসছে। সেন্ট বার্নার্ড এটা আছে সুইজারল্যান্ডে, আলপস পাহাড়ের মধ্যবর্তী অবস্থান করছে এখানে। তা বোলান এটা আপনার পাকিস্তানে, বোলান হচ্ছে পাকিস্তানে, ওকে। এই এটা আছে খাইবার গিরিপথ কোথাও অবস্থান করছে? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। ক্লিয়ার? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এখানে। উপত্যকা বলতে আমরা কি বুঝি এখানে? দেখুন, দুই দিকে পাহাড় আছে এবং পর্বতের মধ্যবর্তী যে বিস্তীর্ণ জায়গা আছে না, ধরুন পাহাড় এটা আছে এবং এইটা একটা পাহাড় আছে, এই মধ্যবর্তী জায়গাটা আছে এখানে। যে রাস্তা হলে গিরিপথ, আর যে মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে বলবো কি? পর্বত, মানে উপত্যকা বলা হয় এখানে, ওকে। আচ্ছা, যেমন সোয়াত, হ্যাঁ হিন্দুকুশ পর্বতমালা, এখানে এই যে হিন্দুকুশ কি বললাম? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী, ওকে। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী। তারপর এখানে আপনার এখানে খয়বার, এটা আপনার এখানে পাকিস্তানে আছে, কোথায়? বুঝছেন ব্যাপারটা? যাই হোক, আমরা এখানে এগুলো বুঝে পড়লাম এবং জানলাম। দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, লংগেস্ট এটা হচ্ছে কিন্তু আন্দিজ, কি না আন্দিজ, তাই না? আন্দিজ আপনার এখানে লংগেস্ট, সবচেয়ে এখানে লম্বা, এখানে বড় এখানে। এগুলো বিষয়ে কোনো কনফিউজিং থাকলে অবশ্যই জানাবেন আমাকে, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দেখুন আন্দিজ, এই আন্দিজ কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত, কোথায়? দক্ষিণ আমেরিকায়। ক্লিয়ার? দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমরা আন্দিজ অবস্থান করছি, আমি দেখালাম একটু আগে, ব্রাজিলের পরে কিন্তু অবস্থান করছে, তাই না? আলপস পর্বতমালা কোথায়? আলপস, এই আলপস পর্বতমালা কোথায় অবস্থান করছে বলতে গেলে ইউরোপের মধ্যে, কোথায়? ইউরোপের মধ্যে, ওকে। তো পূর্ব নাকি পশ্চিম? তাহলে আমাদের পশ্চিম ইউরোপ হবে। আলপস পর্বতমালা কোথায় অবস্থান করছে বলতে গেলে ইউরোপে অবস্থান করছে। ক্লিয়ার? এটা আপনারা দেখবেন যে এখানে ফ্রান্সে, ওকে ফ্রান্সে আছে এখানে। তাহলে ইউরোপের মধ্যে আপনার এখানে ফ্রান্স, এটা আপনার এখানে কি বলতে পারেন? পশ্চিম ইউরোপ। ক্লিয়ার ব্যাপারটা? ইউরোপের উচ্চতম পর্বত কোনটা? এখানে বলছে আল্পস। অলিভ পর্বতটি কোথাও অবস্থান করছে? অলিভ জেরুজালেমে, বললাম না? এটা পরীক্ষা আসবে, জেরুজালেমে। পিরেনিস, পিরেনিস পর্বত কোথাও অবস্থান? পিরেনিস, ওকে। এটা আপনার কোথাও অবস্থা? স্পেনে, কোথায়? স্পেনে। এই যে হিন্দুকুশ, এটা কিন্তু বললাম না পাকিস্তান এবং আফগানিস্তান। তার মানে আপনার এখানে ক নম্বর অ্যান্সার। হিমালয় পর্বত কোথায় বলুন তো? আপনার হিমালয় পর্বত কোথায় অবস্থান করছে? এখানে নেপাল এবং চীন নাকি কোথায় বলুন তো? হিমালয় পর্বত কিন্তু অনেকগুলো দেশ নিয়ে অবস্থান করছে, আমি আপনি বলে ভারত, নেপাল, তারপর এখানে পাকিস্তান, তাই না? কাজাকিস্তান। তাহলে আমাদের কিন্তু এগুলো একটাও কিন্তু হচ্ছে না, সবগুলোই হচ্ছে এখানে, তার মানে কোনোটাই না। কোন দেশকে হিমালয় কন্যা বলে? নেপালকে বলে। বাংলাদেশের পঞ্চগড়কে হিমালয় কন্যা বলে আর কি। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বলুন তো আপনার এখানে? মাউন্ট এভারেস্ট, রাইট, মাউন্ট এভারেস্ট। এগুলো আমরা তো সবাই জানি ভাই। মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন,
নেপালে আছে এখানে, নেপাল এবং নেপালে না, নেপালে অবস্থান করছে এখানে। সমুদ্র পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? দেখুন আপনার যে ফুটে থাকে এখানে, কি থাকে ফুটে, তাহলে আমরা 29,035 হবে এখানে, ওকে। আর যদি আপনার মিটারে থাকে তাহলে কত হবে এখানে? 48। এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত এখানে বলুন তো আপনার এখানে? এই যে 8,848 মিটার এখানে, ওকে, 8,848 মিটার। তো আমরা কিন্তু এই বিষয়গুলো বারবারই পড়তেছি, বারবার আপনাদের বলতেছি, যাতে করে আপনার জন্য মনে যেন থাকে আর কি। আচ্ছা, এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করে কবে এখানে বলুন? 53তে জয় করা হয়, 53তে, তাই না? এটা আপনার এখানে এই 53তে কে জয় করার জন্য আপনার মনে আছে কি? আমি কিন্তু আপনাকে একটু আগে বললাম এখানে, এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি হচ্ছে প্রথম জয় করে এখানে। হু ইজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট? এডমন্ড হিলারি, হ্যাঁ, এডমন্ড হিলারি হচ্ছে আমাদের এখানে, এই যে এটা ক নম্বর আর কি। তেনজিং ও হিলারি কবে এভারেস্ট জয় করে এখানে? 53তে, দেখুন 53তে, 29 মে 53তে। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ক্লেম মাউন্ট এভারেস্ট? এখানে কে প্রথম হচ্ছে আপনার এখানে মেয়ে যে আপনার মাউন্ট এভারেস্ট জয় করে এখানে? নারী কে, মানে কোন নারীটা প্রথম এখানে করেন বলুন তো আপনার এখানে? জুনকো তায়েব, জাপানের এখানে, ওকে, জুনকো তাবেই। জুনকো তাবেই কোথায় আছে বলুন তো? জুনকো তাবে সি নাম্বার অ্যান্সার এখানে, জুনকো তাবে হচ্ছে আপনার সি নাম্বার অ্যান্সার। হু ইজ দ্য ফার্স্ট আরব ওম্যান টু কনকুয়ার দ্য এভারেস্ট? তো আরবের কোন মানে মহিলা প্রথম আপনার সেয়া করে এখানে? আরবের কে করে বলতে মানে সুজান আল হাউবি, হ্যাঁ, হাউবি, হাবিবি থেকে হাউবি বললেন এখানে, সমস্যা নাই। সুজান আল হাউবি এখানে, এই যে বি নাম্বার অ্যান্সার, সুজান আল হাউবি। প্রথম কোন ভারতীয় এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন এখানে বলুন তো? এখানে ভারতীয় এখানে আফতাব সিং করেন এখানে, ওকে। এবং বাঙালি হিসেবে করেন কি? বাঙালি কিন্তু আপনার কে বলুন তো? বাঙালিকে সত্যব্রত দাম এখানে, ইনি কিন্তু, যে বলতো বাংলাদেশি তাহলে আলাদা হতো এখানে। দ্য ফার্স্ট বাংলাদেশি হু ক্লেম মাউন্ট এভারেস্ট ইজ, প্রথম মুসা ইব্রাহিম কিন্তু প্রথম এখানে কি কোন ব্যক্তি করেন এখানে? মুসা ইব্রাহিমে কিন্তু প্রথমে করেন। মুসা ইব্রাহিম কিসে বিখ্যাত ছিলেন বলুন তো? এভারেস্ট আরোহণকারীতে বিখ্যাত ছিল এখানে। বাংলাদেশে মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট শিখরে পা রাখেন এখানে? 10-এ পা রাখেন। 10 তো সবগুলো এখানে, 23 মে 10, ওকে, 23 মে 10। 32 বিসিএস কোশ্চেনটা আছে, 23 মে 10, ওকে। দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল কনকুরিং দ্য এভারেস্ট ইজ? বাংলাদেশি ফিমেল কে যিনি হচ্ছে আপনার এখানে এভারেস্ট জয় করে এখানে বলুন তো? নারী, নিশাত মজুমদার। আচ্ছা, নিশাত মজুমদার কত সালে, মানে 12তে কিন্তু করে এখানে, কত 12তে কিন্তু, 19 মে, 19 মে 12, 19 মে 12 প্রধান প্রধান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে আছে এই কোশ্চেনটা। এভারেস্ট চূড়ান্ত আহরণকারী দ্বিতীয় বাংলাদেশিকে বলুন তো? এম এ মুহিত কিন্তু এখানে, এম এ মুহিত, কারণ মানে মেয়েদের দিক থেকে কিন্তু দ্বিতীয় হচ্ছে আপনার এখানে কে বলুন তো? আপনার এখানে নিশাত মজুমদার, মানে কি বললাম এখানে আপনাদের? হ্যাঁ, নিশাত মজুমদার এখানে, ওকে। কিন্তু আপনার এখানে ছেলেদের দিক থেকে আপনার কিন্তু দ্বিতীয় হচ্ছে আপনার এম এ মুহিত, কিন্তু ইনি 11 সালে করেন, ওকে। ওয়াসফিয়া নাজরিন কত তারিখে এভারেজ করেন? উনি কিন্তু 12 তারিখে, 12 সালেই করেন এখানে, ওকে। কিন্তু 12 সালের কত এখানে বলতো? 26 মে, কত 26, এটা কিন্তু প্রধান শিক্ষক আছে প্রাইমারিতে, মানে এখান থেকে কিন্তু প্রাইমারিতে কোশ্চেন আসতেছে কে কখন করে আর কি এভারেজ জয়। মাউন্ট কিলিমানজারো, মাউন্ট কিলিমানজারো এটা কোথায় অবস্থান করছে বলুন তো? এখানে আফ্রিকাতে, এখানে আফ্রিকায় অবস্থান করছে এখানে। মাউন্ট কিলিমানজারো ইজ অ্যান্ড কি বলুন? এখানে তানজানিয়া, ওকে, তানজানিয়া, আফ্রিকার তানজানিয়া দেশে এখানে অবস্থান করছে এখানে। গর্ডিন অস্ট্রিক কোথায় এখানে? গর্ডিন হচ্ছে কিন্তু আপনার কি এখানে হচ্ছে কারাকোরাম, এখানে কারাকোরামে অবস্থান করছে, বুঝছেন ব্যাপারটা? ধবলগিরি অবশ্যই নেপালে অবস্থান হবে, কোথায়? নেপালে। যুক্তরাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে বলুন তো আপনার এখানে? বেনে বেন সিপস, বেন, সরি, বেন নেভিস, বেন নেভিস বলতে পারেন এখানে, বেন নেভিস। মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থান করছে? মাউন্ট ফুজিয়ামা জাপানে অবস্থান করছে, জাপানে মাউন্ট ফুজিয়ামা। তোরাবোরা হিল ইজ লোকেট কোথায় বলুন? তোরাবোরা হিল কোথায় অবস্থান করছে? আফগানিস্তানে তোরাবোরা হিল। অ্যাডাম পিক্স এটা আমাদের কিন্তু কোথায়? শ্রীলঙ্কায় অবস্থান করছে, তাই না? বললাম না আপনাদের এখানে অ্যাডাম পিক্স শ্রীলঙ্কা। মাউন্ট কিনা, এখানে কি বলছে? মাউন্ট কিনাবালু, হ্যাঁ, মাউন্ট কিনাবালু হচ্ছে মালয়েশিয়া এখানে, ওকে, মালয়েশিয়ায় অবস্থান করছে। কি বলছে এখানে? দ্য পিকো আইসল্যান্ড ইজ লোকেট ইন, এটা আপনার এখানে পর্তুগাল এখানে, ওকে। পিকো হচ্ছে পর্তুগাল অবস্থান করছে, পিকো কোথায়? পর্তুগালে। খাইবার পাস কোথায় বলতে? এখানে পাকিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী খাইবার আছে এখানে। সেন্ট বার্নার্ড
গিরিপথ কোথায় অবস্থিত? সেন্ট বার্নার্স আমরা কোথায় বলুন তো আপনি এখানে? সুইট আল্প, এটা আমাদের এখানে একটু আনকমন কোশ্চেন, এটা একটু পড়ে রাখবেন। সোয়াত উপত্যকা কোন দেশের বলুন তো? সোয়াত উপত্যকা কোথায় আছে এখানে বলুন তো আপনার? পাকিস্তানে আছে এখানে, ওকে, পাকিস্তানে আছে এখানে। সমভূমি, আমি এখানে এই বিষয়গুলো আপনাদের অলরেডি বলেছি। এখানে সমভূমি বলতে আমরা কি বুঝবো? এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট যে আমাদের এখানে সুবিস্তীর্ণ যে এলাকা, এটাকে আমরা সমভূমি বলবো। এটা কানাডার, যেমন কানাডার হচ্ছে আপনার কি প্রেরি, প্রেরি, হ্যাঁ, অঞ্চল এখানে। এবং মধ্য ইউরোপের হচ্ছে আমাদের সমভূমি এখানে আছে। যাই হোক, আমরা এখানে পৃথিবীর কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি এখানে বলুন তো আপনার এখানে? কোনটা বলুন তো? মধ্য ইউরোপের সমভূমি এখানে, ওকে, মধ্য ইউরোপের সমভূমি। এটা আমাদের পরীক্ষা আসছে বেশ কয়েকবার। আমরা নেক্সট ইনশাআল্লাহ বায়ুমণ্ডল নিয়ে কথা বলবো, আজকে আর কথা বলবো না। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।